আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে আসছি এক কৃষক ভাইয়ের মাঠে, যিনি ভালো ফলন পেয়েছেন। তার দাবি প্রায় প্রতি শতকে সে 80 থেকে 90 মণ পেঁয়াজ পাবেন। তো তার জন্য নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানার গোবিন্দপুর চরে। এর সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব আমার এই কৃষক ভাই কিভাবে তার এত সুন্দর ফলন পেল এবং কোন কোন ওষুধ স্প্রে করার ফলে সেই ভালো ফলনটা পেয়েছে। তো আপনারা আমার সাথেই থাকুন। সর্বপ্রথম আমি জানাতে চাই যে পেঁয়াজের আগামরা যে রোগ, তার জন্য বা আগামরা বা পার্পল ব্লাস্ট, এর জন্য আপনাদের সর্বপ্রথম স্প্রে করতে হবে অ্যাজোক্সিস্টোবিন প্লাস ডাইফেনোকোনাজল। এর জন্য আপনাদের সিনজেন্টা কোম্পানির আছে অ্যামিস্টাটপ, আবার আছে অ্যাজোক্সিস্টোবিন প্লাস সিপ্রোকোনাজল, এটা আবার নাটিভো গ্রুপের। আগামরা, এর জন্য আপনাদের কি হবে, আগামরা রোধ হবে, কাণ্ড শুকিয়ে যাওয়া রোধ হবে। পেঁয়াজের ছত্রাকনাশকজনিত এই ওষুধগুলো দেওয়ার কারণে আপনার পেঁয়াজটা সুস্থ সবল এবং দীর্ঘস্থায়ী হবে। পাশাপাশি পেঁয়াজের বয়স যখন 70 দিন হবে তখন পেঁয়াজের ভিতরে কিছু ভিটামিন প্রয়োগ করতে হবে, তা না হলে পেঁয়াজের বৃদ্ধি হবে না। অনেক দিন সংরক্ষণ করা যাবে না, ফলন বৃদ্ধি কম হবে, ওজন বৃদ্ধি কম হবে। প্রথমে আমি রাখছি পটাশিয়াম, বোরন, ফসফরাস। এর পরিমাণটা আমি আপনাদেরকে এখনই জানিয়ে দিব। 1 শতক জমির জন্য আপনারা 300 গ্রাম পটাশ, 30 গ্রাম বোরন, 30 গ্রাম টিএসপি, 40 গ্রাম ম্যাগনেসিয়াম, এই 4টি উপাদান একসাথে মিশিয়ে 80 থেকে 90 দিনের পেঁয়াজের উপরে স্প্রে করে দিতে হবে। সেচ দেওয়ার একদিন আগে অথবা একদিন পরে, পানিতে খুব ভালো যখন জো থাকবে তখন। পাশাপাশি আপনাদের পিজিআর ব্যবহার করতে হবে। পেঁয়াজের যে পিজিআরটা ভালো আপনারা জানা আছে, সেই পিজিআরটা ব্যবহার করবেন। পাশাপাশি আপনারা ইউজ করবেন পেঁয়াজের উচ্চ ফলন পাওয়ার জন্য এবং পেঁয়াজের বৃদ্ধির জন্য জিবেরেলিক অ্যাসিড। বাজারে অনুমোদিত জিবেরেলিক অ্যাসিড ব্যবহার করলে আপনাদের পেঁয়াজের গোড়া মোটা এবং পেঁয়াজের ফলন বৃদ্ধি হয়। সুতরাং আপনারা এই নির্দিষ্ট পরিমাত্রায় যদি এই কীটনাশকগুলা সঠিকভাবে প্রয়োগ করেন, ইনশাল্লাহ আপনাদের ফলন 80 থেকে 90 মণের উপরে হবে এবং পেঁয়াজের জাতও খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ধরনের সুন্দর সুন্দর কৃষি টিপস পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।